মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে তা নয়, 70 বছর যাবত ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর আগ্রাসনীরা নির্যাতন চালিয়ে যাচ্ছে। ও মুসলমান, শুধু ফিলিস্তিন নয়, আপনি তাকাইলে দেখবেন কিরগিজস্তানের মুসলমানদেরকে মারে। কিরগিজস্তানের দিকে তাকাইলেই চলবে না, আপনি তাকায় দেখেন তুর্কিস্তানের মুসলমানদেরকে মারে। আপনি তাকাইলে দেখবেন লেবাননের মুসলমানদেরকে মারে, ইরাকের মুসলমানদেরকে মারে। ও মুহিবপুরের নওজোয়ান যুবক, আপনারা তাকাইলে দেখবেন আফগানিস্তানের মুসলমানদেরকে মারছে। ও মুসলমান, মিয়ানমারের মুসলমানদেরকে মারে। আর জাতিসংঘ, কুত্তসংঘ মানবতার কথা বলে, আর এই মানবতার কথা যারা বলে তারাই আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের কলিজার মধ্যে দাবানলের আগুন জ্বালায়া দিছে। তারা গোটা পৃথিবীটাকে অস্বস্তির বেড়াজালে আবদ্ধ করে রাখছে। ও মুসলমান, এই বেড়াজাল থেকে আপনাকে বাহির হতে হলে আর বিকল্প কোনো পথ নেই। জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে তোমাকে সমাসীন হতে হবে, ঠিক কিনা বলুন? আপনি হোয়াইট হাউসে যান, আপনি হোয়াইট হাউসে যায় যদি বলেন আমি নামাজ পড়বো, আপনাকে নামাজের মুসাল্লা বিষয়ে দিবে। আপনি যদি বলেন আমি রোজা রাখবো, আপনাকে সেহরি এবং ইফতারের ব্যবস্থা করে দিবে। আর যদি হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলে এই হোয়াইট হাউস থেকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য এখান থেকে সশস্ত্র জিহাদের বিপ্লব করতে হবে, তখনই আপনাকে দেখবেন গোটা পৃথিবীর তাগুত শক্তিগুলো আপনাকে হয়তো সন্ত্রাস বলে আপনাকে আখ্যায়িত করবে, আপনাকে জঙ্গির তুকমা দিয়া দিবে, আপনাকে দেশান্তরিত করবে, নতুবা আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। ও মুসলমান, আজও যদি কোরআনের তরিকায়, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী, আল্লাহ পাকের সুন্নাত তরিকায়, আল্লাহ পাকের তরিকায়, সরওয়ারে দু আলমের সুন্নাত তরিকায় জিহাদের ময়দানে সমাসীন হতে পারে, পৃথিবীর কুফরি শক্তিগুলো মুসলমানের পায়ের মধ্যে সিজদা করতে বাধ্য হবে, ঠিক কিনা বলে কও? আজকে মুসলমানদেরকে শুধু যেটাই আওয়াজ, যেদিকের আওয়াজ শোনা যায় মুসলমানদের, মুসলমানদের কান্নার আওয়াজ। ও মুসলমান, এই কান্নার আওয়াজ থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে যুদ্ধের ময়দানে সমাসীন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কথা বলেন, ঠিক কিনা? ও বাজান, আমার দেশের প্রধানমন্ত্রী সাহেবাকে আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী সাহেবা বলছেন ফিলিস্তিনের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। আমি বলবো এই কথা বললেই আপনার দায়িত্ব আদায় শেষ হয় না, আপনার দায়িত্ব আদায় হয় না। আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন, অনতি বিলম্বে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য বাংলাদেশ থেকে গাজায় ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে প্রেরণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি প্রধানমন্ত্রী সাহেব বলেন সেই দুঃসাহস আমার নেই, তাহলে গোলাম আলী আকবর বলে আপনার যদি সেই দুঃসাহস না থাকে, আমি বলবো আপনার সেনাবাহিনীর দরকার নাই, আপনার পুলিশ বাহিনীর দরকার নাই, আপনার নেভ আর্মি বাহিনীর কোনো দরকার নাই। ৫৭,০০০ বর্গ মাইলে মুসলমানদেরকে, নওজোয়ান যুবকদেরকে আপনি ফিলিস্তিনে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনে যাবে, বাইতুল মুকাদ্দাস আযাদ করবে, ঠিক কিনা জোরে বল? যদি আকাশে যাওয়ার জন্য কে কে যাইতে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটা কথা, শুধু ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করবেন, এই জজবা বুকের মধ্যে লালন করবেন তা নয়। আমার দেশের শিক্ষাঙ্গনের মধ্যে গোটা পৃথিবীর তাগুতগুলা ইসলামকে ধ্বংস করার জন্য সুকৌশলে মুসলমানের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি লাগাইয়া দিছে। নাউজুবিল্লাহটা বলবেন না? এত আস্তে বললেন কেন? নাউজুবিল্লাহ বলবেন না? কিছুদিন আগে আপনারা শুনছেন